ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। 2010 সালের 29শে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, 12 বছর, 13 বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, মজলুমের জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। আমরা ভারতকে বলতে চাই, ওই ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না, বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল, আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয়। বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই, ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি। সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছিল, সেই শহীদদেরকে। অত্যন্ত শোকাবহ অবস্থায় স্মরণ করছি 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য, ওই 57 জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইরা, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় 300 হাজিরা হত্যা করে আজকে সেই স্মরণ করি। হাজিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীর রাতে হত্যা করেছে। আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে। ছাত্র জনতার রক্তের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে আপোষ না করে কোনো নির্বাচন হবে না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু সংস্কারের পরে সুষ্ঠু একটি পরিবেশে 18 কোটি মানুষ ভোট দেবে। সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা বলতে চাই, মাননীয় তথ্য উপদেষ্টা এখানে আছেন, সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে। আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে, সুবিধা বঞ্চিত লীগের নামে, কিস্তি লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ
রাজপথ দখল করার পায়তারা করে, প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে? আমরা সরকারের ভেতরে ঘাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি। একই সাথে শেষ কথা, যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল, ফ্যাসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা, ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা সোজা সাপটা কথা বুঝি, আমরা অনেক রক্ত দিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক, এটা আমরা চাই না। সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিপাত যাক ফ্যাসিবাদ, নিপাত যাক মুজিববাদ। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওই সন্ত্রাসী ছাত্রলীগ টর্চার সেল তৈরি করেছিল। আমাদের শত শত ভাইকে গেস্ট রুমে ডেকে নিয়ে অবর্ণনীয় অত্যাচার তারা করেছে। ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাঁই দেয় নাই, হলগুলোর দৃশ্যমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় না। গ্রেনেড মারি উঠাই লই গেছে চেঙ্গলা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের বিপক্ষে নির্যাতনের শিকার সব সময় নুরার ছাত্র অধিকার যখন আসলে এই সময় নুরে হানাইগো দেখে অত্যাচার করা হতো। বঞ্চিত করে আবার এর নূর যদি খালি 2 নাম্বার না করতো এখন থাকতো টপ। 2021 সালে গুজরাটের কসাই মোদি যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ বিশুদ্ধ আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয়, নির্মমভাবে তাদের উপরে অত্যাচার করা হয়, অনেককে গ্রেফতার করা হয়। আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে আমি তোমার জন্য লড়বো, শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না। এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে, তাদেরকে গুমের শিকার করা হয়েছে। তারপরে এই বক্তব্য তো আমার লাগবে, তাই না? আমি আরেকটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন, এরপরে বিচারের নামে প্রহসন করে শত শত নিরপরাধ বিডিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে। 3-3 বার জেলখানায় গিয়েছে, আমার বিডিআর ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন পর্যন্ত নিরপরাধ বিডিআর ভাইরা মুক্ত হয় না। আমি আজকে এই সমাবেশ থেকে নিরপরাধ বিডিআর ভাইদের মুক্তির দাবি করছি।